হরে কৃষ্ণ। তো আজকের যে অধ্যায় আছে এখানে 6টা জিনিস আলোচনা হবে। প্রথম হচ্ছে এই যে দুটো যমজ অর্জুন বৃক্ষ কৃষ্ণের দ্বারা পড়ে গেছিল, এটা আপনারা পড়েছেন। পড়ে যাওয়ার পর কি ঘটনা ঘটলো এটা আজকে আলোচনা হবে 1 নম্বর। 2 নম্বর, একজন আদিবাসী মাতাজি মহিলা, তিনি ফল বিক্রি করতে এসেছিলেন। মাত্র 2 শ্লোকের একটা গল্প, সেটা আজকে আলোচনা হবে। 3 নম্বর, এই তারা কৃষ্ণ এবং বলরামকে নিয়ে সমস্ত গোপবৃন্দ সেই গল্পটা আজকে আমরা জানতে পারবো। 4 নম্বর হবে হচ্ছে কৃষ্ণকে দায়িত্ব দেওয়া হয়। যখন কৃষ্ণের 5 বছর বয়স হয়ে গেল, কৃষ্ণকে কিছু দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্ব পালনের একটু আমরা খবর জানবো। তারপর আছে হচ্ছে বৎসাসুর বধ হবে এবং তারপরে বকাসুর বধ হবে। 59টা শ্লোক আছে। প্রতি শ্লোকে যদি আমি 1 থেকে 1.5 মিনিট করে বলি তাও কিন্তু 1.5 ঘন্টা লেগে যাবে। সুতরাং 1.5 ঘন্টা আমাদেরকে কি করতে হবে, খুব শান্ত করে বসতে হবে। তো যাই হোক, তো সুখদেব গোস্বামী বললেন যে যমরাজ্য বৃক্ষ দুটি যখন পড়ে গেল তখন নন্দ মহারাজ এবং গোপেরা ভয়ঙ্কর শব্দ, মানে দুটো বড় বড় বৃক্ষ পড়ে গেল, তো যেন বজ্রপাত হয়েছে, অনেক বড় বজ্রপাত হয়েছে সেরকম ভাবে তারা আশা করলো এবং তারা খুব দ্রুত সেখানে তখন তারা চলে আসলো। কে কে আসলো? সমস্ত গোপবৃন্দ যত আছে তারা বিভ্রান্ত হয় যে বজ্রপাত হয়নি, কোনো ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু দুটো বড় বড় বৃক্ষ পড়ে গেছে। আবার কৃষ্ণ পাশে বন্ধনগ্রস্ত অবস্থায় আছে, বসে আছে। হ্যাঁ, তো কেন গাছটা পড়ে গেল এটা কিন্তু তাদের কারোর মাথায় আসছে, তারা বিভ্রান্ত হয়ে গেল, কি হলো, আশ্চর্য। হ্যাঁ, মানে তারা এতটাই কৃষ্ণ প্রেমে মগ্ন যে তারা বুঝতেই পারছে না যে কৃষ্ণ এই সমস্ত অলৌকিক কার্য করতে পারে। এটা হচ্ছে মায়ের মানে মা বাবা যখন কৃষ্ণ প্রেমে মানে ভগবানের ভক্ত, তো ওরা বুঝতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। তো গোপীরা উদ্বিগ্ন হয়ে গেল, বিভ্রান্ত, কারণ এই কৃষ্ণকে কি করা আছে না, দড়ি দিয়ে বাঁধা আছে। গোপেরা চিন্তা করছে কিভাবে, এবং কৃষ্ণ সেই বৃক্ষের কাছে আছে, কি করে উৎপাটন হলো। আবার ভাবছে যদি কৃষ্ণের গায়ে পড়তো, এটাও ব্যাপার। অন্যান্য গোপ বালকও ছিল। হ্যাঁ, এবার ভাবছে তারা কি হলো, তা কৃষ্ণ ভগবান কি কৃষ্ণকে কৃপা করে রক্ষা করেছে, এই সমস্ত কথা তারা ভাবতে শুরু করলো। এই সমস্ত ভাবতে ভাবতে তখন তারা গোপ বালকরা, তখন ওখানে অনেকগুলো গোপ বালকও ছিল কৃষ্ণের সঙ্গে, তো তারা কিন্তু এবার বলছে, কি বলছে, যে কৃষ্ণ দুটো বৃক্ষের মাঝখান থেকে গেল, দুটো বৃক্ষ কিন্তু টানে আর উদুকুরের টানে পড়ে গিয়ে দুটো গাছ পড়ে গেল। বিশ্বাস হলো? আমরা বিশ্বাস করলাম। তো ওই গোপবালকেরা কি করবে, তারা কিন্তু কোনো বিশ্বাস করলো না। তখন তারা বলছে সেই দুটো বৃক্ষ থেকে দুটো সুন্দর সুপুরুষ দেবতা চলে আসলো। সেই দেবতা এসে কৃষ্ণকে কি কি সব স্তুতি করলো, কি কি বললো বুঝতে পারলাম না, এবং তখন তারপর তারা উপরে আকাশের দিকে চলে গেল। তারা সবই বর্ণনা করছে, কিন্তু তারা এত কৃষ্ণ প্রেমে এত মগ্ন। তাছাড়া এই যে ছোট ছোট বাচ্চাগুলো যদি হঠাৎ বলে যে কোনো দুটো দিব্য পুরুষ এসেছিল, এসে গিয়ে এখানে আমাদেরকে কোনো দর্শন দিয়ে গেল, আমরা কি বিশ্বাস করব? করবো না। তো সেভাবে তারাও বিশ্বাস করেনি, নন্দ মহারাজ বিশ্বাস করেনি যে একটা ছোট শিশুর পক্ষে ওই দুটো বৃক্ষকে ফেলে দেওয়া কত সহজ। হ্যাঁ, বালকদের কথায় তারা গুরুত্ব দেয়নি। কিন্তু তাদের একটা মনে হলো যে গর্গমুনি আছে, কি বলেছিল, আপনারা তো পড়েছেন, বলেছিল না, ভবিষ্যৎবাণী করলো না, যে এই আমাদের এই ছোট শিশুটা কার সমতুল্য, নারায়ণের সমতুল্য। পড়েছেন তো, এটা তো পড়েছেন। এখন তো এই জন্য তো আমি কোর্সটা করাচ্ছি, যে আগের দিন কি খেয়েছি সব ভুলে যায় আমরা, কিন্তু আপনাদের তো মনে থাকার কথা। যাই হোক, তারা ভাবতে পারেনি, কারণ গর্গমুনি আগে বলেছিল যে কৃষ্ণের যে পুত্র নারায়ণের সমতুল্য, তারা হতেও পারে। এবার গর্গমুনি, এবার নন্দ মহারাজ দেখছে যে আমার সন্তানটা দড়ি দিয়ে বাঁধা। কে বাঁধলো না, যশোদা বেঁধেছে।
ও ভাবতেই পারছে না যে যশোদা সারাদিন কৃষ্ণকে এত ভালোবাসে, কি করে বাঁচতে পারলো, চিন্তায় পড়ে গেল। আবার ভাবছে হতেও পারে মায়ের প্রেম তো কোনো কারণে বাঁধতেও পারে। তখন তিনি কি করলেন, আস্তে করে প্রথমে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন যে শ্রীকৃষ্ণকে খুলবো কি খুলবো না। তারপর তিনি আস্তে করে গেলেন, কৃষ্ণকে ওই বন্ধনটা খুলে দিলেন, কোলে তুলে নিলেন। দেখেন এতক্ষণ ধরে কৃষ্ণকে যখন বাধা ছিল, সবাই চেষ্টা করেছে কৃষ্ণকে খুলতে, গোপ বালকরা চেষ্টা করেছে, এমনকি আমাদের বলরামজি, হ্যাঁ, যিনি তার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পরম পরম শক্তিধর, তিনিও কিন্তু চেষ্টা করেছে, পারেনি। এটাই হলো মজা, যে কেন, যখন যে এই যে মা যশোদা যে কৃষ্ণকে বেঁধেছিল, এটা কোন রসে বেঁধেছিল, বাৎসল্য রসে। আর বলরাম বা বন্ধু বান্ধবরা এটা কোন রসে আছে, সখ্য রসে। সখ্য রসের থেকে ঊর্ধ্বে হচ্ছে বাৎসল্য রস। সুতরাং সখ্য রসে যদি গিট মারবে, সেই গিট মানে মানে বাৎসল্য রসে যদি গিট মারে, সেই গিট কিন্তু সখ্য রসে খুলবে না। এটাই হচ্ছে এখানে আচার্যরা বুঝাচ্ছে। যাই হোক, সবাই মিলে তখন কৃষ্ণকে কোলে তুললো এবং রাস্তায় কীর্তন করতে করতে কৃষ্ণকে কোলে করে নিয়ে গিয়ে মা যশোদার কাছে নিয়ে গেল। আর এদিকে তো মা যশোদা মোটামুটি অজ্ঞানী হয়ে গেছিলেন কথা শুনে। যাই হোক, তো কৃষ্ণ এবার একটু বড় হলো। তো যখন বড় হলো তখন কিন্তু সে এবার একটু দুষ্টুমি করতে শুরু করে। কিন্তু দুষ্টুমিটা এটা অন্যরকম। কেউ কৃষ্ণকে কি বলছে বলতো, এই একটা লাড্ডু দেবো, নাচবি, তুই নাচবি? কৃষ্ণ বলছে আমি নাচবো। হাফ লাড্ডুর জন্য কৃষ্ণ যা বলছে তাই সে নাচছে। বলছে, যাই হোক যাই হোক, কেউ বলছে একটু হাততালি মারছে, একটু নেচে দেখা, নাচবি? হাততালি মারবো। কৃষ্ণ নাচতে শুরু করেছে। হ্যাঁ, কেউ বলছে ভালো করে গান করতো, ও ব্যাস সুন্দর করে দিয়েছে, গান শুরু করে দিয়েছে কৃষ্ণ। এই হচ্ছে কথা, গোপীরা যা বলছে তাই শুনছে। কৃষ্ণকে কৃষ্ণকে শিব আর ব্রহ্মাদির প্রভু, কিন্তু এখন সে বৃন্দাবনের গোপ বালক গোপ বালিকাদের মাতাজিদের কথাতে যা বলছে তাই করছে। এখানে বোঝা যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলছে আমি ভক্তের পরাধীন। এক একবার কৃষ্ণ বলছে পরিত্রাণা সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনের জন্য আমি আসছি। এটা তো কৃষ্ণ বলছে। বলছে না, ভগবান আসেন ভক্তদের আনন্দ প্রদান করছে। কিসে ভক্তরা আনন্দ পাবে, এই জন্য এখানে কৃষ্ণ আসছে। তিনি মা বাবার নির্দেশ মানতেন। কখনো তার মা বলতো, যা তো ওই পিঁড়িটা নিয়ে আয়, তো বাবা বসবে খেতে। পিঁড়ি কিন্তু উঠাতে পারছে না, এরকম করে খুব শক্তি দেখাচ্ছে, হ্যাঁ উঠাবো উঠাবো, উঠাতে কিন্তু পারছে না। কিন্তু কি করছে, আবার একটু উঠিয়ে বলছে আমি অনেক শক্তিমান হয়ে গেছি, হাত দুটোকে এরকম করে দেখাচ্ছে, এরকম শক্তি দেখাচ্ছে সবাইকে, বুঝলি, যে মানে হর্ষ উৎপাদন করছে। হ্যাঁ, বলছে মাঝে মাঝে বলছে আমি শ্রীরাম, আমি রাবণকে মেরেছি। এইরকম ভাবে কৃষ্ণ নিজেকে তখন এই ছোট্ট 3 বছর 3.5 বছরও হয়নি এই সময় এইসব হস্তকার লীলা করছে। কেন না, বলছে যে আমি ভক্তের বশীভূত, ভক্ত যেভাবে আমাকে পেতে চায় আমি তাই। কেউ হয়তো কৃষ্ণকে নৃত্য করে খুশি পাচ্ছিল, কেউ হয়তো কৃষ্ণকে খাইয়ে খুশি পাচ্ছিল, কেউ হয়তো কৃষ্ণের কাছে একটু বিক্রম দেখে খুশি পাচ্ছিল, যা যে বলবে, ভগবান কিন্তু ভক্তের আনন্দ দেয় এবং তিনি সকলকে আকর্ষণ করছে। এমন নাই, সে এমন ছিল যে গ্রামের সবাই তাকে আকর্ষণ করত, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তাকে আকর্ষণ করত। এখানে একটা প্রশ্ন পাবেন যে এই যে পরম তত্ত্ব, যে সমস্ত মুনি ঋষিরা পরম তত্ত্বে অনুসন্ধান করছেন, হ্যাঁ, তাদের তাদের কৃষ্ণ কি দেখাতে চান। অনেকে আছে যে ভগবানকে খোঁজ করছে, কোথায় গিয়ে জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে ধ্যান করছে, জ্ঞান লাভ করছে, যোগী যোগ অভ্যাস করছে, কৃষ্ণকে পেতে যাচ্ছে। ভগবান বলতে আছে যে আমাকে এত কষ্ট করতে হবে না, তুমি ভক্ত হও, আমি তোমার অধীনে চলে আসবো। আমি কিভাবে ভগবান ভক্তের ইচ্ছার বশীভূত হয়, এই প্রশ্নটা পাবেন, উত্তর পেয়ে গেলেন, পরে আবার শুনে নেবেন। এই হলো ব্যাপার। একবার তো এই সময় একটা 2 শ্লোকের একটা গল্প, খুব ছোট গল্প, অনেক শিক্ষামূলক। কি হয়েছে না, এক আদিবাসী মহিলা একটা ফল বিক্রি করতে আসে, পুলিন জাতি, হ্যাঁ, খুব মানে শুনেছে এখানে অনেক
গোপীরা এসছে, বিক্রি করতে এসছে। তো গ্রামের বিভিন্ন বনের ফল, আগেকার দিনে যে ফল বিক্রি হতো এখানে পয়সা থাকতো না, বিনিময় প্রথা হতো। কিছু চাল ডাল দিয়ে ফল কিনতো, আবার কেউ ফল দিয়ে চাল ডাল কিনতো, এরকম ভাবে বিভিন্ন জামা কাপড় যা হতো বিনিময় প্রথা হতো। তো ফল বিক্রি করতে এসছে, কিন্তু গ্রামের লোক কেউ ফল কিনছে না, কারণ আগেকার দিন তো সবার বাড়িতেই গাছ, ফল আর কি কিনবেন? বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে আপনি পেয়ারা কিনবেন, আম গাছ থাকলে আম গাছ কিনবেন, কিছু আম কিনবেন না। তো এভাবে কেউ কিন্তু কিনছে না। কিন্তু কৃষ্ণ তখন কি করছে, তখন তিনি চিন্তা করছে যে আমি ফল পাবো, এই আশাতে করে কৃষ্ণ তখন কি করছে, ছোট বাচ্চা 3.5-4 বছর, হাতের মধ্যে ওই দেখে নিয়েছে সবাই বিনিময় করে, কিছু ধার নিয়ে সোজা সেই মাতাজির দিকে ছুটছে, যে মাতাজিকে সেটা দিয়ে ফল দিব। তো মাতাজির দিকে যাচ্ছে, তো যখন রাস্তাতে ছোট বাচ্চা যখন যাচ্ছে, হাতে গিয়েছে সব পড়ে গেছে, 2-3টা দানা আছে, আর গিয়ে সেই দানাটাই ওই মাতাজিকে, ফল বিক্রেতানি মাতাজিকে, আদিবাসী মাতাজিকে দিয়ে দিয়েছে। আর যে দিয়েছে ও তো কৃষ্ণকে দেখে খুশি, ও আর কিছু দেখেনি যে আমাকে কি দিল, ও সঙ্গে সঙ্গে কি করলো, তার 2 হাত ভরে যতটি ফল নিতে পারে সমস্ত কিছু দিয়ে দিল। কৃষ্ণ এত বড় কৃপা করে যে একটু দিল, হ্যাঁ, এবং সেটা মণিমাণিক্যে পূর্ণ হয়ে গেল, তার পুরো ঝুড়িটা সেখানে হলো। কারণ কৃষ্ণ কি হচ্ছে, কৃষ্ণ সবকিছু করতে পারে। কৃষ্ণ বলছে আমাকে কি দাও, পত্রং পুষ্পং ফলং দাও, আমাকে পাতা দাও, ফুল দাও, ফল দাও, না পারলে কি আছে, জল দাও। তো দেখেন ভগবানকে সে একটুখানি ফল দিল, তার পরিণামে ভগবান তার পুরো যে ঝুড়ি সেটা মণিমাণিক্যে পূর্ণ করে দিল। কিন্তু কিন্তু আমরা তো ভগবানকে যদি একটু ভোগ নিবেদন করি, তাহলে কি আমাদের গৃহে অভাব থাকবে? কোনো অভাবের কোনো প্রশ্ন নেই। তবুও আমরা যেন কি করছি, আমরা কাঞ্জুসি করছি। আচ্ছা একটা কথা বলেন তো, আউট অফ সিলেবাস, এই যে মাতাজি ফলটা পেয়ে কি খুব খুশি হলো মণিমাণিক্য পেয়ে? কেন, কি লাগতো তার? ও তো ধানের বদলে মণিমাণিক্য পেয়ে গেল, 2 মুঠো ধানের বদলে, তো তার তো খুশি হওয়ার কথা। খুশি হলো কি হলো না? আসলে সেও ভাবছে যে আমাকে কৃষ্ণ কি দিল, ঐশ্বর্য দিল, এর থেকে যদি আমাকে কৃষ্ণ একটু ভক্তি দিত তাহলে কি হতো, তাহলে আমার আরো বেশি লাভ হতো। ঐশ্বর্য তো দেবদেবীরাও দিয়ে দেয়, কিন্তু কৃষ্ণের কাছে কি পাবো আমরা, ভক্তি। সেই ভক্তিটা সে পেল না, সেজন্য তার কিন্তু মনটা একটু খারাপই হয়ে গেছে। এরপর আরেকদিনের ঘটনা, একদিন 12 নম্বর শ্লোক, একদিন কৃষ্ণ খেলছে সেই নদীর ধারে, যমুনা নদীর তীরে। আর ছেলেরা যখন খেলতে মগ্ন হয়, ওরা কিন্তু কারো কথা শুনে না, সকাল থেকে খেলে যাচ্ছে, থামছে আর না। তো মা, এবার দুপুরবেলা হয়ে গেছে, হ্যাঁ, নন্দমহারাজ চলে এসছে, এখন অন্ন পাবে। আর নন্দমহারাজ যখনই খেতে বসতেন, 2 ছেলেকে পাশে বসিয়ে খেতেন। তো মাতা রোহিণীকে তখন মা যশোদা পাঠিয়েছে, যাও 2 ছেলেকে ডেকে নিয়ে আসো। রোহিণী মাতা গেছে, গিয়ে ডাকছে যে মধ্যাহ্ন হয়ে গেছে, বাড়িতে চলে এসো, তোমার খেলাতে খুব আসক্ত হয়ে গেছো, হ্যাঁ, তোমরা চলে আসো। কিন্তু রোহিণী মাতার কথায় তারা কিন্তু আসলো না, একটা কথাও শুনলো না। তখন রোহিণী মাতা দেখছে এরা তো আমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসে কাকে, যশোদা মাকে। বলরাম তো রোহিণী মাতার সন্তান, কিন্তু তবু বেশি ভালোবাসে কাকে, যশোদাকে। তো তখন তিনি কি করেন, যশোদা তুমি যাও, এই আমাদের কথায় আর আসবে না। খেলায় মত্ত, তারা এতই মত্ত হয়ে গেছিল যে খাওয়াটা ভুলে গেছিল, তাই না রে, আমরা খাওয়াও ভুলে যাই খেলতে খেলতে, কি খেতে হবে। তখন মা যশোদা তখন তাদেরকে সেই খাবার জন্য ডাকে, স্নেহ করে, তত স্নেহ না তার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল, এত ভালোবাসা। মানে যখনই না মা যশোদার কৃষ্ণের কথা মনে পড়তো, সেই বুড়ো বয়সেও মনে পড়েছে, তাও তার স্তন থেকে দুগ্ধ খরিত হয়েছে। আর আমরা কৃষ্ণকে এত ভালোবাসি যে আমাদের সবসময় হৃদয় থেকে কি বেড়ায় কৃষ্ণের জন্য, নকুল দানা। বুঝতে পারলেন, আমরাও ভালোবাসি, এটাও ঠিক। তো মা যশোদা কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ কমল নয়ন, মানে ভগবানের চোখটা কার মতো, পদ্ম ফুলের মতো, আমার কাছে এসো, স্তন পান করো, তোমার নিশ্চয়ই খিদা হয়ে গেছে, খেলার আর এখন খেলার সময় নাই, সকাল থেকে খেলছো, এখন কি করবে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি এক কাজ করো, বলরামকে নিয়ে চলে এসো।
তোমাদের এখন ভোজন করা উচিত, তোমার পিতাও এখন ভোজন বসে আছে তোমাদের জন্য, বেলা হয়ে গেছে, অনেক বুঝাচ্ছে। হ্যাঁ, এবার বাকি গোপদের বলছে তোমরাও যাও, বাড়ি চলে যাও, তোমরাও গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো। কিন্তু কেউ কিন্তু কোনো বাচ্চা কিন্তু শুনছে না, যেমন এই যে এরাও এখন শুনছে না। হ্যাঁ, সেই দুষ্টুমি কিন্তু করতেই আছে। তো পুনরায় কৃষ্ণকে বলছে যে নন্দ মহারাজ তোমাদের জন্য বসে আছে, সে তো বাবা তো বসে আছে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাদেরকে ছেড়ে পাবে না, তাই তুমি চলে এসো, তাকে খুশি করো, ঘরে ফিরে আসো, ঘরে ফিরে এসে আমাদেরকে আনন্দ প্রদান করো। তোদের মা বাবা কখন আনন্দ পাবে বলতো? যখন তোরা এই বইটা পড়া শুরু করবে, না পেলে কিন্তু লাভ হবে না। 2-3 বছর পর দেখবি তোদের বয়স হয়ে গেছে, তোদের ক্লাসে পড়ার চাপ বেড়ে গেছে, আর পড়তে পারলি না, তাহলে এই জীবনেও আর পড়া আসবে। আর এরকম মনে করবি না যে সারা জীবন কেউ না কেউ তোদের জীবনে আসবে আর পড়াবে, এও সুযোগ আসবে না। সুতরাং সুযোগটা ছাড়িস না, এখনো সুযোগ আছে, একটু ক্লাস এগিয়ে গেলে আর ধরতে পারবি না। সেজন্য বলছে তাড়াতাড়ি আমার কথা শুনো, সারাদিন খেলছো, খেলে খেলে কি হয়েছে, জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, স্নান করো, পরিষ্কার হবে। তা বলছে আজকে তোমার জন্মদিন, আজকে জন্মদিন, খেলা মানে পবিত্র হয়ে ব্রাহ্মণদের গাভী দান করতে হবে, সোনা দান করতে হবে। দেখেন খুব সুন্দর যে নন্দ মহারাজ মা যশোদা বাচ্চার জন্মদিন কি করে পালন করছে, গাভী আর হয়তো অন্ন, বস্ত্র, সোনা স্বর্ণ যা পাচ্ছে দান করছে। তা আমাদেরকে এখান থেকে শিক্ষা যে আমরা ছেলে পেলের জন্মদিন বাড়িতে বৈষ্ণবদেরকে ডেকে করতে পারি, বা বাড়িতে ওদিন একটা ক্লাসে আয়োজন করতে পারি, এগুলো আমাদের করা উচিত। হচ্ছে ফিরে আসতে চাইছে, কিন্তু যাই হোক, তো বালকরাকে একটা কথাও শুনলো না, যতই বলুক আমি খেলবই বল, একটা কথাও শুনবো না। হ্যাঁ, তখন তোদের বোঝাবার চেষ্টা করছে যে এবার কিন্তু একটু অন্যভাবে বোঝাতে চেষ্টা করছে। দেখ, অন্যান্য বাচ্চারা পড়াশোনা করে কিন্তু ওরা কিন্তু অনেক কিছু শিখে নেবে, ওরা কিন্তু শিখতে পারবি না। আর কিছু কিছু বাচ্চা বাড়ি চলে গেছে, স্নান টান করে নিচে পরিষ্কার হয়ে গেছে, তারা এখন ভোজন করছে, আর তোরা যে সারাদিন খেলবি কোনো লাভ আছে? এইভাবে কৃষ্ণকে বোঝাচ্ছে যে পরে একটা কাজ কর, বাড়ি যাবে, স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে, আবার এসে খেলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কৃষ্ণ তাও শুনছিল না, কিন্তু এই যে প্রতিযোগিতার চেষ্টা করছে, তখন কি হলো, কৃষ্ণ আর বলরাম তখন কি করছে, চলে আসলো। তো কৃষ্ণকে কৃষ্ণকে সমস্ত ঐশ্বর্যের শিরামণি, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে মা যশোদা স্নান করাচ্ছে, জামা কাপড় পরাচ্ছে, আহার করাচ্ছে। কিন্তু স্নেহবশত মা যশোদা কিন্তু একবারও বুঝতে পারলো না যে কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যখন থাকে, ছেলে যত বড়ই অফিসার হোক না কেন, মায়ের কাছে সে এখনো ওই কোলের বাচ্চাই থেকে যাচ্ছে। বলছে তখন ঘরে ফিরে নিয়ে আসলেন, স্নান করালেন, প্রসাদন পড়ালেন, ভোজন করালেন। তো ছিল সুখদেব গোস্বামী বলছে এর কয়েকদিন পর নন্দ মহারাজ এবার আরেকটা স্টোরিতে চলে আসলেন। 21 শ্লোক সংখ্যা 21। তো নন্দ মহারাজ আর গোপবৃন্দরা চিন্তা করে। তো কৃষ্ণের একটা নাম হচ্ছে ঋষিকেশ, আমাদের ইন্দ্রিয়ের অধীশ্বর। আমরা মনে মনে কি ভাবছি এটা কৃষ্ণ কিন্তু বুঝতে পারে। আর কৃষ্ণ যখন কিছু ইচ্ছা হয় সেটা তিনি আমাদের মাধ্যমেই বোঝাবার চেষ্টা করেন। তো এই হচ্ছে ব্যাপার। যেমন এখানে কৃষ্ণের ইচ্ছা হলো আপনাদের এখানে তার কিছু কথা আলোচনা হোক, তা আপনাদের মধ্যে হয়তো কোনো মাতাজিকে সে মনের মধ্যে একটা আভাস দিল যে যাও, সে কোনোভাবে কোনো সোর্স জোগাড় করে আমাকে কিন্তু নিয়ে চলে আসবে, এটা কৃষ্ণের ইচ্ছা। মাতাজি ভাবে যে আমি এনেছি, না, মাতাজি আনেনি, কৃষ্ণ এনেছে। কিন্তু মাতাজির মনের মধ্যে একটা কি করছে, জাগ্রত দিল যে এখন আমাদেরকে করতে হবে। ঠিক সেরকম আপনারা যখন দেখবেন একটু ভক্তি জীবনে গেবেন, কৃষ্ণ মনের মধ্যে আপনাদেরকে উৎসাহ প্রদান করবে, যাতে আপনারা ভক্তি জীবনে এগোতে থাকেন। তো কৃষ্ণের ইচ্ছা হলো যে এবার আমি বৃন্দাবনে গিয়ে লীলা করবো। নন্দীগ্রামে অনেকদিন ছিলাম, তো লীলাটা কি করে হবে? সে তখন কি করলো, সে নন্দ মহারাজের মনের মধ্যে বাসনা দিল যে না, এই কৃষ্ণকে নিয়ে এখন আমাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। কারণ বৃন্দাবনে এখন মহা উৎপাত হচ্ছে,
অনেকজন আসছে, অনেক ওষুধ আসছে, বারবারে আসছে। এখন তখন তিনি কি করলেন, হ্যাঁ, একটা সভা ডাকলেন। আর সবার হেড করলো এই নন্দ মহারাজের দাদা উপনন্দকে। দাদা আছে, ডাকা হলো, অভিজ্ঞরা আসলো। এরা অভিজ্ঞতা মানে সমস্ত কিছু এরা বিচার করতে পারে, জ্ঞানে অভিজ্ঞ, বয়সে অভিজ্ঞ, সব দিকে অভিজ্ঞ। হ্যাঁ, তো সকলে সভা ডাকে, জ্ঞানে অভিজ্ঞ। হ্যাঁ, আমরা যেমন নেতাদেরকে ডাকি, আগেকার দিনে কাকে ডাকতো? বৈষ্ণবদেরকে। এই হচ্ছে ফারাক। আমরা বিপদে পড়লে কাকে কাকে ফোন করি? হ্যাঁ, পাড়ার লোককে, নেতা মন্ত্রীকে, কে কে আছেন হচ্ছে, কিন্তু আসলে ডাকতে হবে কাকে? বৈষ্ণবদেরকে। ভগবান আপনার ফোন করবেন, হ্যালো ভগবান আপনি আসেন, বিপদে পড়ে গেছি। ভগবান ট্রিং ট্রিং করে লাফাতে লাফাতে আসবে আপনার। বৈষ্ণবদের কাছে পরামর্শ নিতে হবে এই জগতে। যদি আপনি বলছে অন্ধা যত অন্ধে উপনীয় মানা, একজন অন্ধ যখন রাস্তা পার হচ্ছে, ওকে কার হাত ধরতে হবে? কার হাত ধরতে হবে? রাস্তা পার হবে, ন্যাশনাল হাইওয়ে, কার হাত ধরবেন? লোকের হাত ধরবেন। সেই লোকটা যদি অন্ধ হয়, দুজনে চাকার তলায় পড়ে যাবে। সেজন্য আপনাকে এমন লোকের হাত ধরতে হবে যার মধ্যে দৃষ্টি শক্তি আছে। এই জগতে যাকে দেখছেন সবার মধ্যে কিন্তু একই সমস্যা। সেজন্য আমাদেরকে গুরু বৈষ্ণবদের হাত ধরতে হবে, চরণ ধরতে হবে, যাতে আমরা এই ভব সমুদ্র পার হতে পারি, জীবনের ছোট ছোট বিপদগুলোকে আমাদের পার হতে পারি। সেটা বৈষ্ণবদের ডাকলো এবং সবার উদ্দেশ্যে, গোপদের উদ্দেশ্যে বলছে যে গোকুলে হিত সাধন করার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে বারে বারে উৎপাত হচ্ছে। আমরা এখান থেকে চলে যাব, হ্যাঁ, আমাদের ছোট ছোট বাচ্চা রাম কৃষ্ণ যারা আছে তারা প্রতিদিন মহা বিপদে পড়ছে। সেজন্য কি হচ্ছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো বালক কৃষ্ণ ভগবানের কৃপাতেই আজকে রক্ষা পেয়েছে বারে বারে। এই যে পুতনা, আপনারা সুন্দর করে পড়লেন পুতনা বধ, যে পুতনা কি হলো, কৃষ্ণকে মারার জন্য এসেছিল, তখন কৃষ্ণের চোখটাও ফুটেনি না ভালো করে, কিন্তু সে কি হলো, আজকে কৃষ্ণের কাছে বধ হলো। তো তারা ভাবছে এটা মনে হচ্ছে দৈবের কৃপাতে হয়েছে। শকটটা ভেঙে গেল, শকটটা ভেঙে গিয়ে কি হলো, কৃষ্ণের গায়ের উপর পড়লো, কিন্তু কোথায় যেন কৃষ্ণ ঠিক বেঁচে গেল। তো এটাই ভাবছে, মনে হচ্ছে বারে বারে তো ভগবানের কৃপায় বাসছে। তারপর ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড় হয় কৃষ্ণকে নিয়ে উপরে উঠে গেল, পড়েছেন তো, পড়েছে 800 মাইল উপরে নিয়ে গেল, উপর থেকে আছাড় পড়লো, আছাড় পড়ার পর সেই অসুরের বুকের উপরে দেখছি কৃষ্ণ আছে। ভালো করে দেখেন, যারা যারা কৃষ্ণকে মারতে এসছে তারাই কিন্তু মরে গেল। তাহলে কালই কিন্তু আজকে কালের কাছে মৃত্যুবরণ করছে। এই হচ্ছে আচার্যদের মতবাদ। তো বলছে বিষ্ণুর কৃপায় এই যে শিশুটি রক্ষা পায়। তারপর 26 নম্বর বলছে দুটো বৃক্ষ পতিত হল, হ্যাঁ, মাঝখানে কৃষ্ণ ছিল, গোপ বালকরা ছিল, হ্যাঁ, ভগবানের কৃপায় সবাই রক্ষা পায়। তার মানে সবকিছুই কি হচ্ছে, ভগবানের কৃপায় আছে। তাহলে কি করব, আমাদের কর্তব্য অন্যত্র চলে যাওয়া। ভালো করে বুঝবেন, যেখানে ভক্তি হচ্ছে না সেই জায়গা আমাদেরকে ত্যাগ করতে ভগবান এখানে বলছে। কারণ জীবনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু আমরা সাধন ভজন করতে পারবো না। সেজন্য উচিত আমাদের এমন জায়গায় থাকা, এমন জায়গায় বাস করা যেখানে আমাদের ভক্তি জীবনটাকে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই জগতে না, জগৎটা হচ্ছে অশাশ্বত। মাতাজি বলছিলেন ভালো নেই, এই জগতে ভালো কেউ থাকে না। এই জগতে অনেক সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম কষ্টকর, মৃত্যু কষ্টকর, অসুখ বিসুখ কষ্টকর, ব্যাধি হচ্ছে, বার্ধক্য হচ্ছে, প্রতিটা কষ্টকর, তাই না? প্রতিটা কষ্টকর। তার মধ্যে আবার আদি দৈবিক ক্লেশ, ভূমিকম্প হচ্ছে, কোথাও যুদ্ধ হচ্ছে, গোটা বিশ্বে এখন আবার যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ হচ্ছে, কোথাও বিভিন্ন পোকামাকড় কাটছে, সাপ কামড়াচ্ছে, গরু পিছন থেকে ঠেলা দিচ্ছে, বাঘ কামড়াচ্ছে, কুমির কামড়াচ্ছে, আমার সবচেয়ে বেশি হচ্ছে মশা। আমাদের জগৎটাই তো দুঃখ, তার মধ্যে এ ও দেখে আমাদের হিংসা লেগে যাচ্ছে। তো এত কষ্ট, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই যে কষ্ট, এই সমস্ত কষ্ট কি হচ্ছে আমাদের মধ্যে থাকবে। কিন্তু ভালো ব্যাপার হলো যে এত ঝামেলার মধ্যেও আজকে প্রভুপাদের কৃপায় ইসকন গোটা পৃথিবীতে প্রচার করছে। সমস্ত জায়গায় আপনাদের মতো এরকম গ্রুপ করে করে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। 30,000 তো ভক্তি বৃক্ষ আছে আমাদের মালদা। তো আবার আপনাদের ক্লাসটা একটু আগে শুরু হয়ে গেছিল, নাহলে এটাকে ভক্তি বৃক্ষই করে দিতাম।
হ্যাঁ, একটু দেখে নি। এখন এক জায়গাতেই করছি ভক্তি বিক্ষোভ। তো হ্যাঁ, তো এই ভক্তি বিক্ষোভ যেখানে মানুষ এই ছোট, ছোট করে গ্রুপ করে, করে এই কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভক্তি বিক্ষোভ কোথায় না হচ্ছে? সেই ফরেন কান্ট্রি, মুসলমান কান্ট্রি, সমস্ত জায়গায় আজকে আমাদের ভক্তি বিক্ষোভ প্রচার হচ্ছে। কেন? না, এইটাই হচ্ছে মানে পদ্ধতি। ধীরে, ধীরে গোটা পৃথিবীকে আমরা কৃষ্ণ ভাবনাময় করতে পারবো। সেজন্য বলছি আমাদের কর্তব্য এখন অন্য জায়গায় চলে যাওয়া। তো কোথায় যাব? 28 নম্বরে বলছে। তো আমরা যাব নন্দীশ্বর আর মহাবনের মাঝখানে। বৃন্দাবন বলে একটা জায়গা আছে। গেছেন? জাননি? আচ্ছা, নিয়ে যাবো একবার। তো বলছে নন্দীশ্বরে যাব না, কারণ সেখানে অরিষ্টাসুর আছে। ওর অত্যাচারে আমরা একবার সেখান থেকে পালিয়ে নন্দীশ্বর আর মহাবনের মাঝখানে ওখানে বসতি স্থাপন করব। খুব সুন্দর জায়গা, সেখানে ঘাস পাতা আছে, সুন্দর বাগা, মানে বিভিন্ন সুন্দর কানন আছে, সবুজ ঘাস, লতা পাতা, গোপীরা খুব আনন্দ পাবে, গাভীর জন্য কোনো চিন্তা নাই, সুন্দর জায়গা। তো কখন যাওয়া যায় বৃন্দাবন, তাই না? আমরা বৃন্দাবন যাব, কবে যাবেন মাতাজি? কতদিন পর যাবেন প্ল্যানিং করে বলেন মোটামুটি। এদেরকে জিজ্ঞেস করছে যে কবে যাবা, কদিন লাগবে? আজকে, আজকে, এখনই, এক্ষুনি। বলছে বিলম্ব করার কোনো দরকার নাই, মানে বললো যাবে ব্যাস সঙ্গে সঙ্গে। আমাদের হলে তো আগে টাকা জোগাড়, তারপর রিজার্ভেশন, আর সে যাবার আগে ফের আমরা এত খাবার জোগাড় করব যে বৃন্দাবন যাওয়া আসা পরও 1 মাসের খাবার বেঁচে যাবে, এত খাবার নিয়ে আমরা যাব। তো সঙ্গে 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 সকেট প্রস্তুত করো, তার মধ্যে উঠো, আগে গাভীদেরকে নাও, যে সঙ্গে সঙ্গে চলতে থাকো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে বলছে এখনই যেতে হবে। এই এই যে মনোভাব, অর্থাৎ ভগবানের সেবায় মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, তাই না? বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। গেছিলেন? গেছিলেন আপনি? গেছিলেন, বেঁচে গেলেন। যাওনি? এই যে সামনে। তো এই কথা শুনেই সমস্ত গোপদের কিন্তু এক মতামত, সাধু সাধু বলে সবাই কি করছে, হ্যাঁ যাব, সম্বোধন করছে। কারণ সবাই কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের মঙ্গলের জন্য, কৃষ্ণের যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য তারা যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা বললো না যে বাড়ি ঘর ছেড়ে এখান থেকে যদি বলি আজকে নবাবগঞ্জ থেকে চলে যেতে হবে গাজলে মাঠের দিকে বাড়ি করতে, নতুন করে যাবেন? না ভাই যাবো না, থাক। কিন্তু এখানে যেহেতু কৃষ্ণের ব্যাপার চলে আসছে, কৃষ্ণের মঙ্গলের কথা, তারা সঙ্গে সঙ্গে রেডি, সকট স্থাপন করলো, সমস্ত উপকরণ দিল, পরিচ্ছন্ন দিল, প্রয়োজনীয় যেটুকু মিনিমাম যতটুকুটা দরকার, ওই 2 কাপ বাসনপত্র, 2-4টা শাড়ি, ব্যাস। যত গাভী আছে পিছন পিছন চলে যাবে, সব গরুর গায়ে সবকিছু রেডি করলো, আর সেখান থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের যে জীবন যাত্রাটা এটা খুব সিম্পল ছিল। ওপার বলছে সিম্পল লিভিং হাই থিং, সহজ সরল জীবন ছিল। জীবনযাত্রা যত আমরা কঠিন জড় মানে ঐশ্বর্যের দিকে যাব, আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারবো না। এই হচ্ছে সমস্যা। সেই জন্য দাদা কি করছে, খুব সহজে সামনে গাভী রাখলো, তার সঙ্গে বাছুর ষাঁড় সব থেকে গেল, পিছনে গোপেরা চললো ধনুক টুনুক নিয়ে, তীর ধনুক নিয়ে, মানে প্রোটেকশন, সেটা ওরা পারে। হ্যাঁ, আবার মাঝখানে ছিল হচ্ছে পুরোহিত। যাই হোক, তো সঙ্গে পুরোহিতরা গেল, ভেরি সিংহের সঙ্গে সবকিছু করতে করতে চতুর্দিক মুখারিত করতে করতে। এখানে ওই প্রশ্নটা থেকে যাচ্ছে কিন্তু মাতাজি, কি প্রশ্ন? যে গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে যেতে গোপেরা কতদিন সময় নেয়? মুহূর্তের মধ্যে বেরিয়ে যায়, তৎক্ষণাৎ সম্মত হয়। প্রশ্ন আজকে দিয়ে দেবো, পেয়ে যাবেন, আজকেই পড়ে নেবেন, তাহলে একদম সঙ্গে সঙ্গে সব মনে থেকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই হলো কৃষ্ণ প্রেম। আজকে বলবো মন্দিরে প্রোগ্রাম আছে, চলে আসেন, সেবা আছে, তখন কিন্তু ভাববেন না, সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ছুটে আসতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। ঠিক আছে, অনেক সময় বাড়িতে সমস্যা থাকতে পারে, কখনো কখনো হতে পারে। তো সকটে কারা বসলো, বৃদ্ধ বৃদ্ধা, বালক, রমণী, এরা সবাই তখন বললো আমাদের যেমন কোনো জায়গায় বাস টাস যাবে, টোটো যাবে, সবার আগে কে কে বসবে? জায়গা দখল করার জন্য আমরা আগে বসে যাবো। আমাদের তো জায়গা দখল করার চিন্তা না। যদি বলে কলকাতা মায়াপুর নিয়ে যাবো বাসে করে, আগে আমরা দেখবোই না যে বয়স্ক মাতাজি টাতাজি, আমরা ইয়ংরা গিয়ে আগে জায়গা দখল করে বসতে হবে। এই হচ্ছে আমাদের স্বভাব।
এগুলো শিখলো। তারা বৃদ্ধ, বালক, রমণী এদেরকে আগে দিল, মাতাজি, বয়স্ক মাতাজিরা প্রত্যেকে কিন্তু খুব সেজে গুজে ছিল। এই নয় যে মাতাজি মায়াপুরে গিয়ে সাজাগুজা করবো না, এখান থেকে মালদা থেকেই তারা যেহেতু সঙ্গে কৃষ্ণ আছে খুব সুন্দর করে সেজে গুজে গলায় মালা পরে সকলে উঠে গেল। আর সব সময় কিন্তু তাদের মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণের গান করছে। আগেকার দিনে সবাই এই কৃষ্ণের লীলাগুলোকে ছোট ছোট করে পদ্যের আকারে লিখে নিত, লিখে নিয়ে সেটাই কীর্তন করত। আমরা কি করতে পারি, আমরা কিছু শ্লোক দিয়ে দেবো, সেই শ্লোকগুলো এবার মুখস্থ করবেন আপনারা। তাহলে কি হবে, আমাদের এর প্রতি আরো বেশি আমাদের দৃঢ়তা আসবে, কাউকে বুঝাতে পারবো। তো মা যশোদা কৃষ্ণকে বলরামকে কোলে নিয়ে সকটে উঠে গেলেন, কারণ সর্বদাই তিনি কৃষ্ণ বলরামের সেবা করতেন, কৃষ্ণ বলরামের মহিমা কীর্তন করতেন। এবং কিন্তু তিনি তিলক করেছিলেন, সেই জন্য কেমন লাগছে তাদের দেখতে, অত্যন্ত সুন্দর লাগছে। এটা বন্ধ, যাই হোক, মাতাজিরা তখন কীর্তন করতে করতে পুত্রকে কোলে নিয়ে তারা তখন সেখান থেকে চলে গেল। তো কৃষ্ণ বলরাম তো সবাই মিলে কৃষ্ণ লীলা করছে, গান করছে। এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমরা যদি কোনোদিন কোনো যাই, তাহলে এখান থেকে মালদা যাচ্ছেন গোকুলনাথ মন্দিরে প্রোগ্রাম করতে, রাস্তা তো আমরা কি করব, কৃষ্ণ লীলা আলোচনা করব, বা নাও যদি পড়তে পারি কোনো কীর্তন লাগিয়ে দেবো মোবাইলে। এইগুলো আমাদের হচ্ছে পরম কর্তব্য। কারণ এখনই আপনারা মানসিকভাবে চিন্তা করতে পারবেন না, আরো কিছু লীলা, মোটামুটি 25টা লীলা হতে হতে দেখবেন আপনাদের মাথা তো সবসময় এই কৃষ্ণ কথা কিন্তু চিন্তন হতে শুরু করবে। বৃন্দাবনে গেলেন, খুব সুন্দর, সমস্ত ঋতুতে সমান, 35 নম্বর শ্লোকে। তো গিয়ে কি করলেন, আগে সকট গুলোকে গুছালেন এই ঘোড়ার খুরের মতো, বুঝতে পারলেন, এমন করে খুলে করে মুখগুলো সব এক জায়গায় থাকলো, চারিদিক থেকে ঘিরে নিল। আর চারিদিক থেকে কাঁটা গাছ দিয়ে দিল, বড় বড় গাছ দিয়ে বেড়া দিয়ে দিল, কারণ প্রথম দিনই তো গিয়ে তো সঙ্গে সঙ্গে বাড়ি ঘর করতে পারবে না, সুন্দর করে বেড়া দিয়ে দিল যাতে গাভীগুলো না এদিক ওদিক চলে যায়। নিয়ে পরে তারা কি করলো, সেখানে বড় বড় বাড়ি সেখানে তৈরি করেছিল। তো রাম ও কৃষ্ণ উভয় কিন্তু এই বৃন্দাবনকে দেখে খুব আনন্দ পেয়ে গেল, কারণ বৃন্দাবন সুন্দর জায়গা, সেখানে গোবর্ধন পর্বত আছে, যমুনা নদী আছে, খুব আনন্দ পেল। এরপর কৃষ্ণের বয়স যখন 5 বছর হলো, তো এই যে আমার চিন্তা করেন 5 বছর হয়েছে, তাকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ছোট না, আমার ব্যক্তি ছোট ছোট না, 5 বছর হলেই কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব, ছোট ছোট বাছুরদেরকে নিয়ে একটু বেশি না 2-4 কিলোমিটারের মধ্যে গিয়ে ওই চড়িয়ে নিয়ে আসবে, কারণ এটাই হয়ে গেল তাদের, এটা তো তাদের মানে জীবিকা। কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্য কর্ম, স্বভাবচক, যারা ব্যবসায়িক তাদের 3টাই কাজ থাকে। কি কাজ, হয় কৃষি কাজ করবে, হয়তোবা গোরক্ষা করবে, অথবা ব্যবসা বাণিজ্য করবে। তো এই যে নন্দ মহারাজ বৃন্দাবনবাসীদের তাদের ব্যবসা ছিল এই হচ্ছে গোপালন, গোপালন করতো, সেখান থেকে মাখন, দুধ, ক্ষীর, ঘি এইসব হতো, গিয়ে তারা শহরে গিয়ে বিক্রি করতে আসতো, এটা তাদের জীবিকা ছিল। যে কৃষ্ণ কিন্তু এই যে গোপালন অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে আজকে পালন করছে, তাই না, কৃষ্ণ তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন। এরপর তারা সকলে সমস্ত গোবৎসদের রক্ষণের জন্য নিযুক্ত করলেন, কারণ এটা তাদের পারিবারিক সংস্কৃতি, জাত ব্যবসা এখানে বলছে। এই জন্য আমাদের জন্য শিক্ষা প্রদান করছে যে আমাদেরকে কি করতে হবে, এটা যেটা বাড়ির কাজ আছে সেগুলোকে আমাদের করতে হবে, পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। ব্রাহ্মণের শিক্ষা না দিলে কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না, যাবে কি, যাবে না। সুতরাং বলরাম যেমন লাঙ্গনের প্রতীক, যাই হোক, এবার তারপর কৃষ্ণ বলরাম কি করতেন, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে, গোপ বালক নিয়ে তারা কি করতেন, ছোট ছোট তারা তখন বনে চলে যেতেন, সেখানে গিয়ে গোপ চরণ করতেন। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের কিন্তু, যে গোপ বালকদের প্রথম কি দায়িত্ব প্রদান করা হয়, যেই 5 বছর হলো কি দায়িত্ব করা হলো, ছোট ছোট বাছুরদের দেখাশোনার কাজ। আমাদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে, 4.5 হয়ে গেল, এখন আমরা সামলাতে পারছি না, কেমন হলাম, গুরুকুলে পাঠান, এখান থেকে টোটো করে 10 টাকা নিয়ে পাঠান, আর 1 মাস পর নতুন ক্লাস শুরু হবে, 1 থেকে 1 মাস বা 1.5 মাস পর একদম ফ্রেশ ক্লাস, একজন দায়িত্ব নিয়ে যাবেন, একজন মা বা বাবা
সব কটাই ক্লাসে নিয়ে যাবেন, ওখান থেকে নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। সব মঙ্গলবাড়িতে। হ্যাঁ, তো সেখানে তারা কি করছে, সে যখন চলে গেল সেখানে গিয়ে তারা বিভিন্ন খেলা শুরু করলো। প্রথম খেলা হচ্ছে বাঁশি, বাঁশি বাজাতো। তারপর ফল, পাথর দিয়ে গাছের ফল ভাঙতো, দুষ্টুমি করতো, এরকম নাই। আবার সুতোয় বেঁধে মধ্যে, ফলকে সুতোয় বেঁধে মধ্যে তারা দূরে মারতো, ফল পাড়তো, বিভিন্ন খেলা। আবার করতো কি, বেল, আমলকি, এইসব ফলকে নিয়ে উপরে সুতো টুতো বেঁধে তারা ফুটবল খেলতো। তো শাস্ত্রে বলছে ফুটবল খেলার ইতিহাস কোত্থেকে এসছে, কৃষ্ণ থেকে। তারপর কদম বৃক্ষ দিয়ে, তারপর কি কদম্ব, কত কম্বল দিয়ে তারা কি করতো, গায়ে কম্বল দিল আর ষাঁড়ের মতো রূপ নিত, দুটো হাত এরকম করে বের করে দিয়ে আর খেলা করতো, ষাঁড়ের খেলা করতো। আবার কখনো উচ্চস্বরে মানে চেঁচামেচি করতো, হরিণের মতো, কখনো বাঘের মতো, এইভাবে বিভিন্ন তারা করতো। আবার অন্য পশুদের করতো, কখনো কোকিলের মতো, ময়ূর, সারস, এরকম ভাবে বিভিন্ন ধরনের তারা খেলা করতো। কিন্তু একদিন রাম আর কৃষ্ণ যখন তাদের খেলাতে সখীদের সঙ্গে এরকম ভাবে যমুনার তীরে বিভিন্ন খেলাধুলা করছে, সেখানে কিন্তু একজন অসুরের আবির্ভাব হয়। সেই অসুরটার নাম হচ্ছে বৎসাসুর। হ্যাঁ, এখানে প্রশ্ন আসবে, বৎসাসুর কৃষ্ণ বলরামকে বধ করার জন্য কোন রূপ নিয়ে আসেন? বাছুরের রূপ। একটা ছোট্ট বাছুর নিয়ে তো গেছে, এই বাছুরের মধ্যে এই বাছুরটা কিন্তু, বৎসাসুর কিন্তু বাছুর হয়ে সেখানে কিন্তু মিলে গেছে। অসুরটা কি করে, ও একদম ঠিক পজিশন নেয় যে কখন গিয়ে এই কৃষ্ণকে কি করে কি হবো, গিয়ে একে মারবো। তো বাছুরেটা কি করে, পিছন দিক দিয়ে লাথি মারে, তাই না, তাই তো, তাই না, যাই হোক তোরা জানবি। তো যাই হোক, তিনি কি করছেন, তো কৃষ্ণ কিন্তু বুঝে গেছে কে এসছে, একটা কিন্তু অসুর কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে। কারণ কৃষ্ণকে পরমাত্মা, প্রত্যেকের হৃদয়ে আছে, প্রত্যেকের মনের কথা জানে। উপদ্রষ্টন মন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, আমাদের মনের মধ্যে কি চলছে কৃষ্ণ কিন্তু জানে। তো বুঝে গেছে তো যে বাছুর বৎসাসুর চলে এসছে, কিন্তু এমন ভান করছে ও কিন্তু কিচ্ছু জানে না, এবং টুক 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 করে সে করছে, সেই বৎসের কাছে যাচ্ছে, আর গিয়ে হঠাৎ করে দুটা পাকে ধরে একদম আকাশে ঘুরিয়ে ওই একটা কদবেল গাছের দিকে ছুঁড়ে মেরেছে। ব্যাস, একটা পেয়ে কিন্তু সেই বৎসাসুর কিন্তু শেষ হয়ে গেল, শেষ। হ্যাঁ, আর বৎসাসুরটা পড়লো, সঙ্গে সঙ্গে কদবেল গুলো পড়লো, বেশ কারো বেশ এখন কদবেল নিয়ে ফুটবল খেলা হবে, একটু খাওয়া দাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। তো শাস্ত্রে বলছে এই যে বৎসাসুর, এই একজন আগে পূর্বজন্মে একটা রাক্ষস ছিল প্রমীর নামে। হ্যাঁ, সে কি করেছিল, সে একবার বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে, সেই বশিষ্ঠ মুনির কাছে একটা গাভী ছিল, কি গাভীর নাম, নন্দিনী। রিসেন্টলি এই ক্লাসটা দিব নন্দিনী গাভীর উপর, নন্দিনী গাভী বিশ্বামিত্র বশিষ্ঠের উপর। তো যাই হোক, সে কি করলো, এই গাভীটাকে জোরপূর্বক আনার খুব চেষ্টা করে। তো বশিষ্ঠ কিছু বলেনি, কিন্তু নন্দিনী খুব রেগে যায়। হ্যাঁ, তো সে কি করছিল, সে নন্দিনীকে আনতে চায়। তো নন্দিনী তখন তাকে একটু অভিশাপ দেয়, এগুলো স্টোরি পাবেন না এখানে, হ্যাঁ, এটা অন্যান্য টিকাকাররা লিখেছে। তো নন্দিনী তখন অভিশাপ দেয়, তুই বাছুরকে নিয়ে আমাকে নিয়ে যেতে যাচ্ছিস, মানে নন্দিনীকে নিবে, নন্দিনীর বাচ্চাটাকেও নিবে, তো তুই এক কাজ কর, তুই কি হ, তুই বাছুর হয়ে যা। তো এইভাবে তাকে অভিশাপ দেয়। তখন সে অবশ্য হাত পা ধরে বশিষ্ঠে, এবং বশিষ্ঠ মানে কৃপা করে, তুই বাছুর হলি হলি, তুই কৃষ্ণের দ্বারা মুক্ত হবি। তো এইভাবে সেই রাক্ষস বৎসাসুর হয়েছিল। তো যাই হোক, এই বৎসাসুর মারা যাওয়ার পর বালকদের মধ্যে খুব উচ্ছ্বাস হয়। প্রথমে আশ্চর্য হলো, কৃষ্ণকে ধন্যবাদ জানানো এবং খুব প্রশংসা করলো। তো এই যে বৎসাসুর আছে না, বাছুর কেমন করে বলতো, ট্রিং ব্রিং করে লাফাবে সারাদিন, দেখেছেন তো, ছোট ছোট বাচ্চা, তবে কিন্তু অত ডিস্টার্ব করে, বাছুর খুব ভালো। তো এই বৎসাসুরও অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে যে খালি আমরা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছি, এই ক্লাস করতে করতে গল্প করছি, সব বুঝিয়ে দিচ্ছি কিন্তু তাও গল্প করছি, এই যে এইটা প্রবৃত্তিটাকে বোঝাচ্ছে। এই প্রবৃত্তিটাকে লাফিয়ে লাফিয়ে বেড়ানোটাকে আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। আমাদের মনটা অশান্ত হয়ে আছে, ছুটে বেড়াচ্ছে,
আমাদের শান্ত করতে হবে। শান্ত করার জন্য আমাদের কি করতে হবে? ভগবানের নামের আশ্রয় নিতে হবে, নাম নিতে হবে, জপ করতে হবে। আপনারা সবাই করছেন? জপ হচ্ছে? আমাদেরকে ভগবানের জপ, তাহলে কি আমাদের মধ্যে যে এই যে ছোটাছুটি করে বেড়াচ্ছে, আমাদেরকে ভগবানের নামের আশ্রয় নিতে হবে, আমাদেরকে জপ করতে হয় প্রতিদিন। নির্দিষ্ট সঙ্গ কমসে কম 16 মালা আমাদেরকে মুখ করতে হবে। মালায় 16 মালা আর মুখে অনন্ত মালা। সবসময় ভগবানের নাম নিতে হবে। এই হচ্ছে শাস্ত্র বলছে। যদি না নিই নাম, তাহলে আমরা কখনোই আমাদের হৃদয়ের পরিবর্তন হবে না। 4টা যুগ আছে। কয়টা যুগ বলেছি কি? যে 4 যুগে ভগবানকে আরাধনার 4টি পদ্ধতি আছে। বলেছি কোন না ক্লাসে? কৃতে যদ ধ্যায়ত বিষ্ণু কেতাম যজত মাখে দাপরে পরিচর্যাম কলো তৎ হরিকীর্তনা। সত্য যুগে কি করে হতো ভগবানের আরাধনা? ধ্যান করে। সত্য যুগে ধ্যান করতো। ত্রেতা যুগে যজ্ঞ করে। দাপর যুগে অর্চনা করে ভগবানের শ্রীবিগ্রহে। আর এই কলিযুগে একমাত্র পথ হচ্ছে ভগবানের দিব্য নাম, এছাড়া আর কিছু নেই। হরের নাম, হরের নাম, হরের নামে বো কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। এই যুগে হরির নাম ছাড়া আর কোনো উপায় নেই। 3বার বলেছে। মানে আপনি জ্ঞান দিয়ে ভগবানকে পাবেন না, আপনি ধ্যান করে ভগবানকে পাবেন না, আপনি কর্ম করেও পাবেন না। একমাত্র ভগবানের নাম ভক্তি করে আপনি ভগবানকে পাবেন। যাই হোক, এই বৎসাসুরের মৃত্যুর পর বালকরা খুব আশ্চর্য হলো, ধন্যবাদ জানালো, এবং স্বর্গের দেবতারাও কিন্তু চলে এসছে। তারা ভগবানের যারা এত আনন্দ পেয়েছে, কারণ এই বৎসাসুর এ কিন্তু খুব বিরক্ত করেছে এই স্বর্গের দেবতাদের। তো স্বর্গের দেবতারা কি হয়েছে, কারণ কৃষ্ণ তো সবার পালক, তখন তারাও কিন্তু এই বৎসাসুরের মৃত্যুর পর খুব আনন্দ শান্তি পেয়েছে। যাক, তো এরপর বৎসাসুরের বধের পর একটু মস্তি হলো, একটু টিফিন হচ্ছে, খাওয়া দাওয়া হলো, ওরা সবাই মিলে হয়ে গেল। এবার কি করছে, তারপর তারা গোচরণ করতে করতে গোবৎসচরণ করতে শুরু করলো যমুনার তীরে। কিন্তু কৃষ্ণকে সমস্ত জীবের পালন করে, আমাদের সবাইকে পালন করে। আপনি বলছেন আপনি সারাদিন পরিশ্রম করেন, তারপর খেতে পান, তাই তো? কিন্তু একটা পিঁপড়া থেকে একটা হাতি পর্যন্ত অত কাজ করে না, কিন্তু তাও খেতে পায়। সুতরাং বিশ্বাস রাখেন ভগবানে, খেতে পাবোই আমরা। তখন আমাদেরকে ভগবান জীবন দিয়েছে, খাবার ব্যবস্থা করবে। বিশ্বাস নাই আমাদের। আমি ভাবছি বলে না কাজ করলে খেতেই পাবো না। আপনি কাজ করতে হবে, কিন্তু সে সঙ্গে ভগবানের নাম জপ, শিক্ষা, সেবা, এগুলো আমাদেরকে করতে হবে। তারপর আছে তো, কিন্তু তো ভগবান আসে কি জন্য আসে না? দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। যত অসুর প্রকৃতি পরিত্রাণ সাধনা বিনাশ হয় দুষ্কৃতা আসে। তো এই যে গোপ বালকেরা একটি জলাশয়ের কাছে গেল, আর জলাশয়ের কাছে গিয়ে, কারণ সবাই মিলে গেছে, জল পান করবে, নিজেরা জল খাবে, বাৎসদেরও জল খাওয়াবে। আগেকার দিনে দেখেন জলাশয়গুলো কত পরিষ্কার থাকতো। এখন খেতে পারবো? আমাদের তো এখন 20 টাকার বোতল লাগবে, তাছাড়া আমরা কিন্তু আমাদের জল খেতে পারবো না। যাই হোক, গোপ বালকেরা, আমি 20 বছর আগে প্রথমবার যখন চেন্নাই গেছি, তখন সেখানে 3 টাকা করে পাউচ প্যাক কিনে খাচ্ছিলাম। ফের গর্ব করে ভাবলাম যে আমাদের ওখানে খেতে হয় না, টিউবওয়েল চিপলেই জল পেয়ে যায়। দেখেন 10 বছর হতে না হতে আমরা এখন সবাই জল কিনে খাচ্ছি। আপনারা খান কি? আপনারা এখন বেঁচে আছেন, আমাদের কোনো উপায় নাই, জল কিনে খাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটা জলাশয়ের কাছে আসলে সেখানে দেখে মনে হচ্ছে একটা ইন্দ্রের বজ্রের আঘাতে একটা বিরাট একটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে একটা আছে বকাসুর। আসলে বকাসুর এই যে ওইখানে অনেকক্ষণ ধরে বসেছিল, কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল শান্ত হয়ে, ও কিন্তু বেশি ছটফট করেনি। যেমন বক পুকুরের ধারে গিয়ে চুপ করে বসে থাকে, কখন মাছ আসবে ফট করে ধরে খেয়ে নিবে, তাই না? তো এরকম বকাসুর কিন্তু চুপচাপ বসে আছে, কোনো বেশি কিন্তু নড়াচড়া করেনি, বসে আছে কখন কৃষ্ণ আসবে। বসে যখন ছিল, তো তখন কিন্তু এই ইন্দ্র আর ব্রহ্মা কিন্তু টার্গেট করে, মানে চেষ্টা করে বকাসুরকে মেরে ফেলে দিই, কারণ খুব শক্তিশালী, পারেনি।
দুজনে এসলো, ইন্দ্র এসলো, বজ্র দিয়ে মারলো, বকাসুরে কিছু হলো না। ব্রহ্মা দিয়ে আসলো, ব্রহ্মাস্ত্র দিয়ে মারলো, বকাসুর একটু একটু দুর্বল হয়েছিল, আবার ঠিক হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এত শক্তিশালী পাওয়ারফুল একজন নেশা, একজন মহা পাওয়ারফুল একটা অসুর। যাই হোক, চুপচাপ বসেছিল বৎসাসুর। তো ইন্দ্র আর ব্রহ্মাজি এসে পারেনি। তো বৎসাসুর খুব শক্তিশালী, একদম তার ঠোঁট বের করে রেডি করে রেখেছে যে কৃষ্ণ আসলে গ্রাস করবে। তো যখনই সে দেখেছে বক যেমন করে খায়, যখনই সে কৃষ্ণকে দেখলো, সঙ্গে সঙ্গে সে কি করলো, কপ করে কৃষ্ণকে গ্রাস করলো। তো গ্রাস করতে যখনই দেখেছে, সমস্ত গোপ বালকদের কিন্তু মাথা খারাপ। কৃষ্ণ তাদের জীবন্ত, জীবন বকের মুখে চলে গেছে। সেও কি হয়েছে, কৃষ্ণ প্রেমে এত মগ্ন, সেও কি হয়েছে, মোহিত হয়ে গেছে। হ্যাঁ, অনেকে তো একদম অচেতন হয়ে পড়ে গেছে। যাই হোক, কৃষ্ণ এবার কি করলো, সেই বকাসুরের পেটের মধ্যে প্রবেশ করে গেছে। বকাসুরকে ব্রহ্মার সৃষ্টি। সমস্ত অসুরকে কে বানিয়েছে, সমস্ত জীবকে কে বানিয়েছে, হ্যাঁ ব্রহ্মা। আর ব্রহ্মাকে কে বানিয়েছে, ভগবান। আরে ভগবান বানিয়েছে কিনা, তাহলে যাকে তোদের বস যায় ব্রহ্মা, তাকে যে বানিয়েছে তাকে তো কৃষ্ণ বানিয়েছে। তো কৃষ্ণকে কি গিলতে পারবে বকাসুর, তার ক্ষমতা নাই। কৃষ্ণ কি করলেন, তার যে অঙ্গ জ্যোতি, দেহ নির্গত রশ্মি ছটা, সেটা এত গরম যে বকাসুরের পিছনে গিয়ে যখন সে ছেড়েছে, ওর যে গরমে ভিতরটা পুরো জ্বলে গেছে, গলা সব জ্বলে গেছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসবে তো, বকাসুরের গলা কিভাবে পুড়ে যায়, কৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা দিয়ে। ব্যাস, আর যেই জ্বলে গেছে, সঙ্গে সঙ্গে সে কি করেছে। তো এই হচ্ছে ব্যাপার, দেহ নির্গত সঙ্গে সঙ্গে বকাসুর কি হলো না, সঙ্গে সঙ্গে তাকে উগলিয়ে দিয়েছে, আর গ্রহণ করতে পারেনি। কিন্তু যখনই উগলিয়ে দিয়েছে, কৃষ্ণ যখনই বেরিয়ে গেছে, বক কি করেছে, আবার ঠোকর মারার চেষ্টা করছে। তাকে তাকে মারছে ঠোকর, শ্রীকৃষ্ণ ভগবানকে। আর যে কৃষ্ণকে মারতে গেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে, দুই হাত দিয়ে ওই বাঁশটা ফেলে দেয় না, সেরকম বকাসুরকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দুই টুকরা করে দিয়েছে। ব্যাস, বকাসুর শেষ ভিতর থেকে। তো এই যে বকাসুর, আসলে বকাসুর, অকাসুর, হ্যাঁ, এরা সব কি হচ্ছে, এরা না ভালো সহ্য করতে পারে না। যেখানে ভক্ত আসবে, যেখানে কৃষ্ণ আসবে, সেখানে গিয়ে তারা কি করবে, বিব্রত করতে শুরু করবে, মারার চেষ্টা করবে। বলছে শাস্ত্রে, এই যে অসুর, এদের মধ্যে এত অহংকার যে তারা সবসময় কি করে ভক্ত, ভগবান, এদের সঙ্গে এদেরকে অত্যাচার করার চেষ্টা করে। শাস্ত্র বলছে অহংকারং বলম দর্পম কামং কদম চাশ্রিতা মাম আত্মপরদেশে পদ্বিসন্ত অবশ্য। যারা অহংকার, বল আর কামকে আশ্রয় করে, এরা কি করে, সবসময় বৈষ্ণবদেরকে কি করে, বিরক্ত করে। নিজের হৃদয়ে যে ভগবান আছে সেটাও ভুলে যায়। এরা কি করছে, তো বকাসুর, এই যে অসুরেরা সবসময় ভক্তদের কষ্ট দেয়। অসুবিধা নাই, ভগবান তাদের কি করে, তাদেরকে অশুভ আসুরি জনিকে তা নহম বিশত পুরাণ সংসারে শোনাধমা ক্ষিপামি অজস্রাম অশুভানু আসুরসু এব জনিত। তাদেরকে অনেক অশুভ আসুর জনিতে ভগবানকে ফেলে দেয়। সেজন্য বলছে কাম, ক্রোধ, লোভ, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। এগুলো না ত্যাগ করতে গেলে আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। একে অপরকে হিংসা করা, একে অপরকে সম্মান না জানানো, এগুলো সব ক্ষতিকর। সেই জন্য কৃষ্ণকে দেখে বকাসুর কি করলো, যেখানে আবার আক্রমণ করতে শুরু করলো। মানে কাকে করছে, কৃষ্ণকে, সমস্ত বৈষ্ণবদের প্রতি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কৃষ্ণ খালি ভগবান যেমন আছেন, সেরকম কালও আছে। কৃষ্ণ যে মূল্যধারী খালি ভালোবাসার জন্য না, যখন প্রয়োজন হবে আমাদের কিন্তু কৃষ্ণ কিন্তু গ্রাস করে নেবে, একদম চিবিয়ে, যেমন গীতাতে দেখেছি আমরা, সমস্ত বিধর্মীদের সে কি করলো, তার দাঁত দিয়ে একদম চিবিয়ে খেয়ে নিয়েছিল। তো এইরকম হচ্ছে ভগবান, কেউ ছাড়বে না। তো এই জন্য বলছে, তখন সে বকাসুরকে বধ করলো। যাই হোক, তো বকাসুর বধ করলো, যে সঙ্গে সঙ্গে সমস্ত দেবতারা আনন্দে নৃত্য কীর্ত করছে, ফুল ছিটাচ্ছে, খুব সুন্দর করছে। এখানে একটা প্রশ্ন আসবে, সমস্ত দেবতাদের আনন্দে উৎসকে কৃষ্ণ। এই তো এখন তো না পড়ে আপনারা বলতে শুরু করেছে, হরি বল। হ্যাঁ, তো
খুব সুন্দর নন্দ করলাম, হরে কৃষ্ণ। যাই হোক, হ্যাঁ, তারা দুন্দুভি বাজাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, কৃষ্ণের স্তব করছে। এইভাবে কৃষ্ণকে কি করলো, তারা কৃষ্ণ সমস্ত বিপদ থেকে এদেরকে রক্ষা করলো, প্রাণ ফিরে পেল। এবার যখনই তারা প্রাণ পেল, কৃষ্ণকে আলিঙ্গন করছে, এবং তখনই কিন্তু গোপ বালকরা কি করলো, ওরা যেই গল্প দেখে নিল বকাসুরকে বধ করেছে, বালকের ছোট ছোট ছড়া বানিয়ে নিল কৃষ্ণকে নিয়ে। এটা হচ্ছে তাদের ভক্তি। দেখেন, দেখছে এই বকাসুরকে মারছে, অগাসুরকে মারছে, বৎসাসুরকে মারছে, সঙ্গে সঙ্গে ছড়া বানিয়ে নিচ্ছে কৃষ্ণকে নিয়ে, আর সেটা মুখস্থ করে নিচ্ছে। মুখস্থ করে যখন কাউকে বলছে, ছড়ার মাধ্যমে বলছে। তো এটা হচ্ছে ভক্তি। ভক্ত সবসময় ভগবানকে নিয়ে আলোচনা করে। তো শান্ত হলো সবাই মিলে, পথে আসছে যখন এইসব আলোচনা করতে আছে। এসে সবার প্রথমে যখনই আসলো, এই যে এখন টিউশনির পরে আসলো, এসে কি বললো, কোনো গল্প বললো না, টিউশনিতে কি পড়ানো হয়েছে, হ্যান হয়েছে, কিন্তু আলোচনা নাই। কিন্তু এই যে বাচ্চারা ছোট ছোট যখনই তারা আসতো, এসে তারা কি করতো, সবার আগে তাদের মুখ থেকে কি বেরোবে, আজকে কৃষ্ণ কাকে কাকে মেরেছে। প্রতিদিন, মানে বলছে শাস্ত্রে বলছে, প্রতিদিন কৃষ্ণ আগে বনে গিয়ে একটাকে মারবে, তারপর ব্রেকফাস্ট করে একটাকে মারবে, লাঞ্চ করে একটাকে মারবে, 3টা কমসে কম রোজ মারবে। অতগুলো লেখা নাই, কারণ আমরা মনে রাখতে পারবো না, নাহলে আমাকে কতবার আসতে হবে। হ্যাঁ, কিন্তু তারা প্রতিদিন, হ্যাঁ, এই সমস্ত লীলা হতো। আর তারপর তারা এসে বাড়িতে এসে তাদের সবাইকে বলতো, এবং সবাই খুব আনন্দ সহকারে শুনতো। এই হচ্ছে ব্যাপার, কারণ তারা দেখছে যে কৃষ্ণ তাদেরকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে নিয়ে এসছে। শেষ, আরেকটু আছে। তো নন্দ মহারাজ আর গোপালকরা তখন খুব আশ্চর্য হয়, হ্যাঁ, যে কি করে কৃষ্ণ প্রতিদিন রক্ষা পেয়ে যাচ্ছে, কি করে হচ্ছে, মানে যে মৃত্যু কৃষ্ণকে মারতে আসছে সেই মরে যাচ্ছে। তখন, কারণ তারা খুব সরল মন, আমরা হয়তো জেনে গেছি বলে ভাবছি যে কৃষ্ণ মারছে, তারা তো বুঝতে পারে না। হ্যাঁ, সঙ্গ ভাবছে। এই দৈত্য যারা ছিল তারা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, খুব শক্তিশালী ছিল তারা। কিন্তু তারা আসতো কৃষ্ণকে বধ করার জন্য, কিন্তু কৃষ্ণ দেখতে পাচ্ছে যে যেই ভগবানকে মারতে আসছে সেই পতঙ্গের মতো, পতঙ্গ কেমন করে মরে, আলোর দিকে যায়, আগুনের দিকে যায়, মরে যায়। তো তারাও কিন্তু সেইভাবে এই পতঙ্গের মতো আলো ভগবানের দিকে আসতে গেলেই তারা মরে যাচ্ছে। কারণ এটাই জানতো না তো, কৃষ্ণ তো এসছে সমস্ত অসুরদেরকে বধ করার জন্য, এটাই তারা জানতো না। যত অসুর, মেন যত অসুর, সবকে কৃষ্ণ ছোটবেলাতেই মেরে দিয়েছে। আর 2-4টা রেখে দিয়েছিল শক্তিশালী ব্যক্তি, ওদেরকে পরে ভীম আর অর্জুন মেরেছে। এদেরকে ভীম অর্জুন মারতে পারতো না। আর দেখতে আগে বলুন যে বকাসুরকে ব্রহ্মাজিও মারতে পারেনি। সব মেন সবই কৃষ্ণ ছোটবেলাতেই মেরে ফেলেছে। যাই হোক, তারপর তারা ভবিষ্যৎবাণী অনুসারে তখন বুঝতে পারলেন, কারণ গর্গমুনি আগে বলেছিলেন। এইভাবে পরম আনন্দে তারা কৃষ্ণের নিয়ে তাদের জীবনযাত্রা চলতে থাকলো। কৃষ্ণ ধীরে ধীরে বড় হতে থাকলো। তো বলছে যে আমরা যত কৃষ্ণ কথা শ্রবণ করব, তত কিন্তু আমাদের যে জীবনে যে দুঃখ, এটা কিন্তু কম হবে। আপনি যত কৃষ্ণ কথা আমরা শ্রবণ করবো, যত কৃষ্ণ লীলায় মগ্ন থাকবো, আপনি কিন্তু ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হবে। কৃষ্ণকে না জেনে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি না। আমাকে কিছু জানতে হবে, আমাকে তো চিন্তা করতে হবে। আমি সারাদিন বাড়ির চিন্তা করবো, কৃষ্ণ ভক্ত হয়ে যাব? কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ চিন্তন, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, এই সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে। আগে 16 মালা জপের প্র্যাকটিস আপনাদের স্তরে আসতে হবে। তারপর কৃষ্ণ কি কি লীলা করেছে সেগুলো জানতে হবে। সেই লীলার ভিতর থেকে কি কি বেরিয়ে আসছে, কি কি তত্ত্ব বেরিয়ে আসছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তবে তো আমরা ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির পথে এগাতে পারবো, না হলে কিন্তু আমরা হব না। তো যাই হোক, আমাদের যদি হৃদয় পরিবর্তন করতে হয়, আমাদেরকে সবসময় কৃষ্ণ কথা নিয়েই থাকতে হবে। মাতাজিকে দেখি রোজই মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠান যে কোশ্চেন অ্যান্সার, আমরা বুঝতে পারি যে পড়ছে, চেষ্টা চলছে। চেষ্টা না করলে কিন্তু আমরা আসবো না। ওই শাশুড়ি আর বৌমার গল্প বলেছি তো, তারা তো বুঝতে পারছেন, এরকম করে কোনো লাভ হবে না। সব বুঝে গেছেন আপনারা। যাই হোক, এভাবে তাদের খেলাধুলা চলতে থাকে, লুকোচুরি, সেতু বন্ধন, বাবা, বানরের মতো লাফানো, এবং এইভাবে ব্রজভূমিতে তাদের শৈশব অতিবাহিত হতে থাকে। এইভাবে আজকে আমরা যেসব আলোচনা করলাম সেটা সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তা আজকে মোটামুটি কি কি আলোচনা হলো? প্রথম হলো কি আলোচনা? দাম, যখন কৃষ্ণের দাম বন্ধ লীলাতে দুটো বৃক্ষ পড়ে গেছিল, সে যখন বৃক্ষটা যখন পড়ে গেল তখন সবাই খুব আশ্চর্য হলো। আশ্চর্য হয়ে তারা দেখতে আসলো এবং দেখলো কৃষ্ণ অক্ষত আছে, কিছু হয়নি। তারপর আমরা কিন্তু একটা জিনিস আজকে শিখলাম, যে যে দড়িটা দিয়ে মা যশোদা বেঁধে দিয়েছিল কৃষ্ণ, সেই দড়িটা বলরাম খুলতে পেরেছিল? কে খুলতে পারলো? নন্দ মহারাজই খুলতে পারলেন। কারণ যেটা যে রসে আমরা ভগবানকে বাঁধবো তার থেকে নিম্নতর রস দিয়ে ভগবান কাছে মানে ভগবানের বন্ধনটাকে খোলা যাবে না। আবার আবার রাধারানী পারতেন, কারণ তার মাধুর্য রসে আছেন, তিনি কিন্তু পারতেন। এই হচ্ছে ব্যাপার। যদি কোনো পুলিশকে কোনো চোরকে কোনো হাবুলদার ধরে নেয়, তাহলে ওর থেকে নিচু কোনো কেরা নিয়ে ওকে ছাড়াতে পারবে? কে ছাড়তে পারবে? ইন্সপেক্টর কিন্তু ঠিক পারবে, কারণ ওর থেকে উঁচু আছে। বুঝে গেছে? ব্যাস। তারপর কি হলো? তারপর তারা কৃষ্ণকে বিভিন্ন লীলা দেখলাম আজকে। যেমন একটা লাড্ডুর জন্য কৃষ্ণ কি করেছে? একটা পিড়ি আনতে গিয়ে কি দেখাচ্ছে? শক্তি দেখিয়েছে। এই সমস্ত লীলা ছোট থেকে সুন্দর করে করেছে। তারপর যখন একটু বড় হয়ে গেল তখন তাকে কি দায়িত্ব দেওয়া হলো? তার মানে 5 বছর হলো কিন্তু দায়িত্ব দেওয়া হলো। আর আমাদের 6 বছরের গুলোকে আমরা মুখটাই বন্ধ করতে হচ্ছে, ছোট ছোটাপিটা করে বেড়াচ্ছে। তো কি করে হবে? এগুলোকে সবকে গুরুকুলে পাঠাতে হবে। যাই হোক, তারপর একটা ফল বিক্রয় গল্প আসলো, শুনেছিলেন? শুনেননি? একজন ফল বিক্রি করতে আসলো, কৃষ্ণ তাকে কি নিয়ে কি দিল? তাকে ফলের বদলে কতটি ধান দিয়েছিল? 2-4টা দানা, সবই তো রাস্তায় পড়ে গেল। বদলে কি দিল? তা আমি যদি ভগবানকে রোজ ভোগ নিবেদন করি, ভগবান আমাকে কি দিবে? মণিমুক্তা দিবে না? মণিমুক্তা দিলে কি লাভ হবে? ভক্তি দিলে কি লাভ হবে? তাহলে মণিমুক্তা বলছে আজকে দিলে কালকে শেষ, কিন্তু যদি ভক্তি দেয় তাহলে আমি কিন্তু সারা জীবন সেটা আমার থেকে যাবে। খুব সুন্দর, মাতাজি খুব সুন্দর কথা বলেছেন। তারপর কৃষ্ণ খেলাতে মগ্ন এদের মতো। কে ডাকতে গেছিল প্রথমে? মাতা রোহিণী আসলো। তারপর কে গেল? যশোদা মা গেল, নিয়ে আসলো। কি বলে নিয়ে আসলো খেলা থেকে? আর জন্মদিনে কি গিফট করলো সবাইকে? গাভী। তাহলে একটা শিক্ষা আছে যে বাচ্চার জন্মদিন হতে গেলে আমাদেরকে বাড়িতে গুরু বৈষ্ণবদেরকে ডেকে ছোট হলেও আমাদেরকে একটা অনুষ্ঠান করা দরকার, তাদের আশীর্বাদ একটা পরব। আমরা যতই বকছি কিন্তু বকার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা আছে। এই হলো ব্যাপার। আচ্ছা, এটা হলো একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে, তাহলে এরপর কি হলো? কৃষ্ণকে কিসের দায়িত্ব দেওয়া হলো? তাহলে চলে গেল সেখানে। কৃষ্ণ গোপবালকেরা কেমন খেলাধুলা করতো? কি কি খেলতো? লুকোচুরি, ফুটবল, বেলপাড়া, কোকিলের মতো আওয়াজ করা, গায়ে কম্বল দিয়ে ষাঁড়ের মতো করা, তাই না? ছোট ছোট খেলা, এগুলো খেলা খেলেছিস? এগুলো খেলা হচ্ছে এখন মনটা কোমল থাকে। এখন বাচ্চাদের রিলস দেখে দেখে না নষ্ট হয়ে গেছে, এদের মধ্যে আর ভালোবাসা হৃদয়টা আর নাই, জটিল হয়ে গেছে। এই হলো ব্যাপার। তারপর নন্দ মহারাজ কি করলো? সভা ডাকলো। কিসের জন্য জানো সভা ডাকলো? কি জন্য সভা ডাকলো? বৃন্দাবনে যাবে। কেন যাবে? অসুরের উৎপাত হচ্ছে। তাহলে কদিন সময়, কদিন পর যাবো আমরা বৃন্দাবন? এক্ষুনি? আচ্ছা, মানে আমরা এক্ষুনি, মানে যদি ফোন করি যে মন্দিরে প্রোগ্রাম আছে তাহলে এক্ষুনি আসতে হবে, চলে যাবেন? বাহ, খুব সুন্দর। এই তো ভক্ত হয়ে গেছেন আপনারা, আর চিন্তা নেই, আমাকে আর আসতে হবে না। এই কথা তখন চলে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে যখন গেল রাস্তাতে কি কি কোন সিনেমার গান করছিল? কীর্তন করছিল। কার কীর্তন? কৃষ্ণের কথা কীর্তন করছে। তা আমরা যখন যাব টোটো করে কি গান কীর্তন করতে করতে যাব? না পারলেও হরে কৃষ্ণ জপ করতে করতে যাব। ঠিক। তারপর কি হলো? সেখানে যাওয়ার পর তারা যখন বিভিন্ন বনে গিয়ে খেলাধুলা করতো, দুষ্টুমি করতো, তখন প্রথমে কে আক্রমণ করলো? বৎসাসুর। বৎসাসুর কিসের রূপ নিয়ে এসেছিল? বাছুরের। কি করে মারলো? পা ধরে ঘুরিয়ে কোন ফলের গাছে মেরেছিল? কদবেল গাছে। বৎসাসুরও মরলো
আর কদবেলও খাওয়া হয়ে গেল। তারপর কি আসলো? বৎসাসুর কি বলছে, আমাদের কি ইঙ্গিত করছে আমাদের মনের মধ্যে? আমরা ছোটাছুটি করছি, আমাদের মনটা ভগবানে বসছে না। কি করে বসবে? অস্থিরটা কি করে ঠিক হবে? হ্যাঁ, হয় জব করে না টাকা দেন। কোনটা দিবেন? আচ্ছা, যা টাকা দিবেন আমাকে, তা জব করেই করেন। হ্যাঁ, ওটাই দরকার, জব করতে হবে। ঠিক, নাহলে মন্দিরের জন্য কিছু টাকা দিবেন, প্রত্যেক নিত্য সেবা করবেন তো প্রত্যেক মাসে। আচ্ছা, তারপর কি হলো? এরপর কি আসলো? বকাসুর। বকাসুর এসে কৃষ্ণকে কাপ করে গিলে নিল। গিলে নেওয়ার পর খেতে পারলো? কেন খেতে পারলো না? কৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটাতে কি হলো? বকাসুরের গলা পুড়ে গেল, ফট করে সে উগলিয়ে দিল। উগলি দেওয়ার পর থামলো কি? আবার ওই ঠোঁট মারতে শুরু করলো চঞ্চু দিয়ে। তখন কৃষ্ণ কি করলো? ঠোঁটকে ফেরে দুই টুকরো করে, যেমন ঘাসকে আমরা ছিঁড়ে দিই মাঝখান থেকে, সেরকম করে দিল। বকাসুর কিসের প্রতীক? ওটাই বলিনি। বকাসুর হলো ভণ্ডামির প্রতীক। ভণ্ডামি। কিসের মতো বসে আছে? সাধুর মতো। আর কি করতে বসে আছে? কাপ করে ধরবো। আমরা ইস্কনে দেখি যে অনেকজন আসে ধান্দা নিয়ে, যে কখন কোত্থেকে কি লাভ হবে, যে লাভ হলো পক্ষ করে ধরলো। আজ অনেক রকম ধান্দা আছে। কে হয়তো বিদেশ যাবে, কে হয়তো কোনো ফরেনারকে বিয়ে করবে, কে হয়তো কোনো কামাই করবে, হ্যাঁ, ইস্কনে ঘি বেচবো, কি এটা ডাল্লা বেচবো, কে ধান্দা করবে। আবার অনেকে দেখি কৃষ্ণ ইস্কনে ঢুকলো, কিছুদিন পর গুরু হয়ে গেল, ওই আল্লাহ একটা গ্রুপ, একটা আশ্রম খুলে দিয়েছে, এরকমও হয়। তো এই যে আমরা সবসময় কি যে সাধুর মতো আছে কিন্তু তিলক তিলক করে, কিন্তু মনের মধ্যে সুযোগ খুঁজছি যে আমি কখন এখান থেকে কিছু আমি ভক্ত জোগাড় করব, আমার নিজের একটা গ্রুপ হবে, এগুলো সব আছে, রাস্তায় আছে, এগুলো বেশি বলছি না। হ্যাঁ, যাক, এইভাবে আছে বকাসুর। তাহলে আমাদের মধ্যে এই বকাসুরটাকেও আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ আমরা যতক্ষণ মনে এরকম আসরিক মনোভাব যদি আমরা না সরাই, আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি